হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে কাঁকরোলের চপ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে বানাবো কাঁকরোলের চপ। কাঁকরোলের চপ বানানোর জন্য এখান থেকে দুটো কাঁকরোল কেটে নেব। প্রথমে কাঁকরোলের পিছনটা আর সামনেটা কেটে নিলাম। এর যে গায়ে কাঁটাগুলো আছে এইগুলোকে ছেঁচে নেব। এবারে স্লাইস করে কেটে নেব। কাঁকরোল কাটা হয়ে গিয়েছে, এবার এইগুলোকে ধুয়ে নেব। এবারে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। এখানে নিয়েছি বেসন, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, কালা জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। জল দিয়ে দিচ্ছি। বেসনের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেব সাদা তেল। কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প একটু মরিচ গুঁড়ো। এবারে নুন হলুদ মাখিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়াটা বসিয়ে দেব। এবারে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবারে স্লাইস করা কাঁকরোল নিয়ে ভালো করে বেসনের ব্যাটারের মধ্যে এপার ওপার ভালো করে চুবিয়ে ভেজে নেব। কত সুন্দর হয়েছে।
আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।